ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের দিনটাও আমার জন্য খুবই স্পেশাল, তার জন্যই কিন্তু বড় ব্লগ করা। তো আজকে হলো 13 মার্চ, আমাদের 7th ম্যারেজ অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে দেখো 7টা বছর কাটিয়ে ফেললাম। কিভাবে 7টা বছর কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না। তোমরা আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো এরকম সব কিছু মিলিয়ে আর কি, হ্যাঁ সব কিছু মিলিয়ে যাতে ওর সাথে সুন্দরভাবে সারা জীবনটা পার করতে পারি। তো দেখো সকাল থেকে আর যে ব্লগটা শুরু করা হয়নি, যেহেতু আমি অ্যানিভার্সারি বলো বার্থডে বলো আমরা মন্দিরে গিয়ে আগে দর্শন করি ঠাকুরের, কিন্তু আমি পারি না। তো কি হয়েছে, আমার বর কিন্তু সেটা পুরো ফুলফিল করেছে। উপোস থেকে গুরুদেবের মানে রাম ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে, আর সেটার ক্লিপও নিয়ে এসেছে, তোমরা দেখতে পারবে। তো সকাল থেকে হয়নি, যেহেতু ওয়েদার এত বাজে না আজকে, মানে কি বলবো। দেখতে থাকো, মানে আজকের দিনটা একটু এদিক ওদিক ঘুরে আসবো, কিন্তু এখন অবধি জানি না আমরা কোথায় যাব। প্লাস আমি সোনার পাপার জন্য একটা গিফটও আনবো, এটা কিন্তু সারপ্রাইজ নেই, এটা ওর সামনেই কিনবো। তো এখন আমি একটু সোনার পাপার থেকে সিঁদুরটা পরবো। আমি সকালে জাস্ট হালকা করে সিঁদুরটা পরেছিলাম, তো এখন ওর হাত দিয়ে একবার সিঁদুরটা পরবো। প্রত্যেক বছর আমি ওর হাত দিয়ে সিঁদুরটা পরি। বাহ, নট ব্যাড। এই এটার মানে বিয়ের পর মেয়েদের জন্য এটার মূল্য কত সেটা একমাত্র বিবাহিত স্ত্রীরাই বুঝতে পারবে। গাইস, কথা বলতে না বলতে আবার বৃষ্টি এসে পড়লো, কি করব এবার? অ্যানিভার্সারি কি আমাদের এরকমই যাবে? গাইস দেখো আকাশের অবস্থা দেখো, কন্টিনিউ দেখো, মানে কিরকম একটা জোরে বৃষ্টি দিচ্ছে আমাদের অ্যানিভার্সারি। মানে দেখো না কি অবস্থা, কি কালা করে রেখেছে, মনে হয় না বৃষ্টি থামবে বা বের হতে পারবো। আরে দেখো আমরা রেডি হয়ে বসা, পুরো 1 ঘন্টা হয়েছে। 3টার থেকে রেডি হয়ে বৃষ্টি কমার ওয়েট করতে করতে সোনা আর ওর পাপা তো ঘুমিয়ে গেছিলো, আর আমি স্টিল পুরো বসেছিলাম, একটুকু চোখ লাগাইনি। ফাইনালি 6টার সময় বৃষ্টি কমেছে, তারপরে আমরা বের হলাম। সকালবেলাও আসতে পারেনি, এই জন্য আমাকে বলছিল যে মানে একটু রাম ঠাকুরের মন্দিরে আসা করতে, নমস্কার করে নেবে। তো গাইস একটু গুরুদেবকে প্রণাম করে নিলাম, কেন গুরুদেব ছাড়া কিছুই না, সব কিছুই ঠাকুরের উপর। তো এখন যাব একটু মার্কেটে ওর জন্য গিফট নিতে, এটা সারপ্রাইজ নেই, ওর সামনেই নেব। দেখছি গাইস টি শার্ট, ছেলেদের তো এরকম কিছু নেই, জাস্ট এরকমই সিম্পল। কোনটা ভালো লাগছে? কোনটা ভালো লাগছে বাবা? এটা না, এটা না, এটা বেশি অফ সাইজ। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না? এটার মধ্যে অন্য কি কালার আছে? একটাই। ও শাশুড়ি মার জন্য একটা স্যান্ডেল নিচ্ছি ঘরে পরার জন্য। ছোট ছোট সাইজ বাচ্চা কোলে চাই, ছোট এটাও দেখো। শপিং ডান, চলো। তো গাইস আমরা এখন আসলাম রাইনো ফুড এক্সপ্রেসে। তো এটাই আমাদের লাস্ট অপশন ছিল, ডিগবো যাবো ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি, তো এখানে আসলাম। পাপা কোথায় এসেছে? কোথায় এসেছে? বাসে। দেখেই নিয়েছে গিফট। নো, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ভেরি মাচ। বহুত এসেনশিয়াল আর বহুত হ্যাঁ হ্যাঁ, একদম ইম্পর্টেন্ট জিনিস দিয়েছি, একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট। এখানে হাই করে দাও, একবার একবার এখানে একটা হাই করে দাও, হাই করে দাও। হাই বল, আমরা কোথায় এসেছি বলে দাও, বলে দাও কোথায় এসেছি। বাসে। বাসে? আচ্ছা ঠিক আছে, যাও অর্ডার দাও। আর তুমি যেটা খাবে বা খাও, মানে দেখো না, তুমি একটা দেখে অর্ডার দাও। ওটা দেখবা নি? নানটা ইচ্ছা আছে দেখি, যখনই আমরা এখানে আসি সব কিছুই পাই কিন্তু নানটা পাই না, কিন্তু এখানে খাওয়া বহুত টেস্ট। যারা ওখানে আসুনি একবার এসে ভিজিট করো, খুব টেস্ট।
এই যে আমাদের শেহজাদা বেচারা ঘুম থেকে এক ঘুম দিয়েও নিয়েছে, কিন্তু যে বৃষ্টি কমেছে সাথে সাথে ওর ঘুমও ভেঙে গেছে। তো গাইস, প্রিয়া এখনো জানে না, ও ভিতরেই আছে বসা। আর আমি এখন এমনি মানে বাইরে অল্প বেরিয়েছিলাম প্রীতমকে ফোন করার জন্য, ঠিক আছে। তো ও এখনো জানে না মানে আমি কি দেবো বা কি, ও একটু একটু বুঝেছে যে কিছুটা আছে। আমি বলেছি যে মানে তুমি তোমার গিফটটা একটু পরে পাবে, এরকমই বলেছি। আর গিফটটা তো অলরেডি প্রীতমদের ঘরেই আছে। তো এখন দেখা যাক কি হয়, আসার পরে বোঝা যাবে। মানে ওর এখনও মানে নিয়ে আসতে একটু সময় লাগবে, তো আমি অর্ডার দিয়ে দিয়েছি, তো দেখা যাক। দিদি বাড়িতে জল খেয়েছে, আমি জল খেয়েছি। তো আমাদের খাওয়া এসে পড়েছে। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা, আর নান দিয়েছিলাম। নান নেই, কোনো বাড়ি পাই না, তোমাদেরকে বললামই। তো লাচ্ছা পরোটা দিয়েছি, আর সোনার জন্য পনির চাউমিন দিয়েছি। জানি হেলদি না, তাও একদিন খেলে কিছু অসুবিধা নেই। তো এখান থেকে আমরা তিনজনেই শেয়ার করে খাবো। হ্যাপি অ্যানিভার্সারি। তো এই যে পাপাও খেতে বসে গেছে। ওর টিস্যুটা দিয়ে দিয়েছি, এমনি কিছু আনিনি তো, আর রুমালটা নিচে পড়ে গেছিলো তো ওর জন্য লাগাতে পারবো না, পুরো কমফোর্টেবলি বসে দিয়েছি। Reflections in the rain, a world so surreal. Each drop tells a story, each step helps us heal. The piano keeps time for the heart's tender sway, and the quiet of reflections in the rain, a world so surreal. Each drop tells a story, each step helps us heal. The piano keeps time for the heart's and the quiet of to say. খুব সুন্দর বুকে, আমি ঠিকই গেস করেছিলাম। তো দেখি এখানের মধ্যে কি কি আছে। এটা কি তুমি নিজে বানাইছো? ওয়াও! আমার সব মানে যেগুলো আমার নিড খুব দরকার ছিল সেই জিনিসগুলো এখানে, যেমন কি আমার বডি লোশন শেষ, তো সিরাম ছিল না, চকলেট তো আমার অল টাইমই ফেভারিট, নেল পেন, তারপরে পারফিউমও আমার ছিল না, আর ইয়াররিংস তো দেখো কত রকমের ইয়াররিংস। ও থ্যাংক ইউ। এখানে আমার কার্ডটা আমি তোমার পার্সে আজকে বাড়িতে দেখছি না, কিন্তু আমি চেক করিনি। দেখো গাইস, হ্যাপি 7th anniversary ওয়াইফি, রিমেম্বার লাভ ইজ নট অ্যাবাউট দ্য ইয়ার্স, ইটস অ্যাবাউট চেরিশিং ইচ আদার। কি করব? থ্যাংক ইউ ভাই। ওয়াও, সুন্দর লাগতেছে। মানে আমি খুব খুশি, আমি খুবই খুশি, আমার খুব ভালো লেগেছে। মানে এটা মানে আমার খুলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এরকমই আমি রেখে দিই সব সময়। আমার ইয়াররিংস গুলো খুব পছন্দ হয়েছে, সবকটাই ইয়াররিংস আমার ফেভারিট। আর ও সবচেয়ে বেশি ছোট মানে ছোট ইয়ারিংস বেশি পছন্দ করে, আজকে ছোটই পরে এসেছে। থ্যাংক ইউ রে। ফটো উঠে গেল। তো আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি। তো সত্যি আমি পুরো স্পিচলেস, আমি যে কত খুশি এটা আমি মানে তোমাদেরকে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না, খুবই খুবই খুশি। তো চলো এখন যাবো, গিয়ে এখন সবার জন্য একটু মিষ্টি নেব। তো গাইস, আমার মোবাইলে একটুকু চার্জ নেই, তার জন্য ফ্ল্যাশ অন হচ্ছে না, ব্যাক ক্যামেরাতে ভিডিওটা করতে পারছি না। তো ভাই এসেছে,
তো ভাইকে বলেছি ফোর্স করে তুই একটু দাঁড়াবি, খালি মা ওদের জন্য একটু মিষ্টি কিনে পাঠাবো আর ঘরে সবার জন্য একটু মিষ্টি নেব। তো গাইস এই যে ঘরে এসে পৌঁছলাম, তো মিষ্টি উষ্টি কিনে দিয়েছি ভাইকে দিয়ে, আর ঘরে সবার জন্য এনেছি মিষ্টি চপ। তো এখন তোমাদেরকে দেখাবো যে আর কি কি আমি গিফট পেয়েছি। তোমাকেও দেবে, তোমাকেও দেবে, তোমাকেও দেবে, দাঁড়াও 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 দাঁড়াও। দেখো তুমি ঠাম্মিকে যে এমনি করো, দেখো ঠাম্মি। ঘরে আসার পর শাশুড়ি মা আমাদেরকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো। তো সোনা আবার রিটার্ন ওর ঠাম্মিকে ধান দুব্বা দিবে, তার জন্য আমি দুপাট্টাটা শাশুড়ি মার মাথার উপরে রেখেছিলাম। ও সুন্দর করে দেখো আশীর্বাদটা দিচ্ছে। আর জানো তো একটা খুব সুন্দর মিরাক্কেল হয়ে গেল, আমাদের 7 বছরের অ্যানিভার্সারি আর বর আমাকে 7টা গিফট দিয়েছে, সেটাই আমি শাশুড়ি মাকে বলছিলাম। আর শাশুড়ি মা আমাকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে, তো চলো দেখা। লক করছিলাম না, এই যে কারণটা এটাই, পাসওয়ার্ড মেরে রাখছি। আমি লক করে রাখছিলাম না রেখে দিতে। এটা হলো সিরাম, মানে যে চুলের সিরামটা আমি একবার আনছিলাম, চকলেট এটা, আর এখানে একটা কার্ড আছে, আর এই যে দুটো জিনিস। তো কেমনে হয় যে বুঝে নাই, কিন্তু 7 বছরে 7টা গিফট হয়ে গেছে। মানে দেখো 1 2 3 4 5 6 7। ও কিন্তু আমি হিসাব করে করি নাই, কিন্তু 7টা এখন হিসাব করছি আমি। আচ্ছা ঠিক আছে। শাশুড়ি মা দেখো এবার আমাকে গিফট দিয়েছে, একটু খুলে দাও না। এই যে পায়ের আংটি, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখো। এই দেখো, দাঁড়াও পরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো ডোনা আন্টি দিয়েছে অনেক মূল্যবান জিনিস, এটা হলো একটা সিঁদুরের কোটা, এটা আমার কাছে অনেক দামি একটা গিফট। আর দিয়েছে ভীষণ সুন্দর একটা নাইটি, আমার তো খুব খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ। দেখো পুরো মানে প্রিন্ট করা, একদম ববি প্রিন্টে কয় না এগুলো, ভালো লাগে না না, ওরকম কিছু সেলিব্রিটি করিনি। তো কিছু যদি কেক কাটতাম তখন ধরো আলাদা কথা ছিল, কিন্তু সেলিব্রেট না করে এরকম গিফট টুফট পেলে না ভালো লাগে না। আর এখন তো বড় হয়ে যাচ্ছি, এখন কেউ গিফট টুফট দিলে মানে একটু অসুবিধা লাগে আর কি। যাই হোক, তো ডোনা আন্টিদের জন্য একটু মিষ্টি এনে দিলাম, মিষ্টি মুখ করালাম আর কি। তো গাইস এই ছিল অ্যানিভার্সারি ব্লগ। সকাল থেকে তো যা একটা মানে অসুবিধা পাচ্ছিলাম যে কিছুই কি করতে পারবো না নাকি, ওকে গিফট দিতে পারবো না নাকি, কেমন যাবে। আর ওয়েদার দেখে তো আরও মনটা খারাপ হয়ে গেছিলো। তো তোমরাও দেখেছো বিকালের ওয়েদারটা কত খারাপ করেছে, কিন্তু পেশেন্স নিয়ে যে আমরা ওয়েট করেছি বৃষ্টিটা কমার, তার জন্য ঠাকুর হয়তো আরও সুন্দর করে দিয়েছে আমাদের রাত্রটা। তো সত্যি মানে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের জড়িটাকে। থ্যাংক ইউ সো মাচ। এত এত উইশ করেছো, আমি মানে কি বলবো, সবাই ইনস্টা, ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ, এমনকি ইউটিউব, সব সোশ্যাল মিডিয়াতে আমার পুরো উইশে ভরে গেছে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম স্পেশাল মোমেন্টগুলোতে আমি তোমাদের সাথে বড় ব্লগ ডেফিনেটলি শেয়ার করব, আর আদারওয়াইজ অন্য ছোটো ছোটোগুলোতে আমি মিনি ব্লগের থ্রুতেই শেয়ার করে দিই। কিন্তু তো যাই হোক, আর বক না করে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।